একটি মেয়ে ২০ বছর ধরে নিজের বাড়িতেই বন্দী, কারণ সে জন্মগতভাবে কোনো আধ্যাত্মিক শক্তি পায়নি। এমনকি দাসীরাও তাকে অবজ্ঞা করে, তাই সে সবসময় বাইরের পৃথিবী দেখার স্বপ্ন দেখে। একদিন সে সুযোগ পেয়েই দেয়াল বেয়ে উঠতেই হঠাৎ এক দুষ্টু ছেলে তাকে খরগোশে পরিণত করে দেয়। কিন্তু মেয়েটি ভয় না পেয়ে সেই অবস্থাতেই দেয়াল থেকে লাফ দিয়ে নিচে নামে এবং শহরের রাস্তায় দৌড়তে থাকে। রাস্তা না চেনার কারণে দ্রুতই সে প্রহরীদের দ্বারা ঘিরে পড়ে। প্রাণ বাঁচাতে সে একটি কাঠের বেঞ্চে লাফ দেয় আর সেটি তাকে এক অদ্ভুত ঘরে ছিটকে নিয়ে যায়। সেখানে তার শরীর আবার স্বাভাবিক হয়ে যায়। ঠিক তখনই পাশে থাকা একটি বস্তা থেকে ভয়ঙ্কর গর্জন শোনা যায়, আমাকে বের করো। মেয়েটি কৌতূহলবশত বস্তাটা ছুঁয়েই ভুল করে এক প্রাচীন ভয়ঙ্কর সত্তার সিল ভেঙে ফেলে। সাথে সাথে সেই সত্তা মুক্ত হয়ে যায় এবং পালাতে চেষ্টা করে। মেয়েটি তাকে অনুসরণ করে, কিন্তু সেই সত্তা তাকে নিয়ে আকাশে উড়ে যায়। মেয়েটি ভয়ে বলে, আমাকে নামাও, আমার কোনো শক্তি নেই, আমি পড়ে যাব। এই কথা শুনে দানব তাও অবাক হয়ে যায়, কারণ এই জগতে কারো শক্তিহীন থাকা অসম্ভব। কিন্তু দীর্ঘ বন্দিত্ব আর বিভ্রান্তির কারণে সে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং সরাসরি রাজপ্রাসাদে গিয়ে পড়ে। তারা পড়তেই চারদিক সৈন্যে ঘিরে ফেলে। তখন মেয়েটিকে দেখে তার বাবা জেনারেল লু বুঝতে পারেন যে সে তার অবহেলিত মেয়ে। এই সময় তাও মানুষের রূপে ফিরে আসে এবং জেনারেলের উপর আক্রমণ করতে যায়, কিন্তু মেয়েটি বাধা দিয়ে বলে, তুমি আমার বাবাকে আঘাত করতে পারবে না। ঠিক তখনই এক উড়ন্ত তলোয়ার তাওকে আঘাত করে। মেয়েটিকে রক্ষা করেন জিন রাজপুত্র, এই জগতের সবচেয়ে শক্তিশালী যোদ্ধা। তাও আবার আক্রমণ করলে মেয়েটির ভিতর থেকে হঠাৎ এক শক্তিশালী আধ্যাত্মিক শক্তি বের হয়, যা তাওকে গুরুতরভাবে আহত করে। শেষে জিন রাজপুত্র ও অন্যান্যরা মিলে তাওকে আবার সিলবদ্ধ করে। এরপর মেয়েটিকে বাড়ি পাঠানো হয়। তার বাবা তাকে জিজ্ঞেস করেন সে কি শক্তি জাগিয়েছে, কিন্তু সে নিজেই বুঝতে পারে না। তাকে শাস্তি হিসেবে আধ্যাত্মিক জাগরণ গ্রন্থ 1000 বার লিখতে বলা হয়, কিন্তু কিছুক্ষণ পরেই সে আবার খরগোশে পরিণত হয় এবং দুর্ঘটনাবশত রান্নাঘরে চলে যায়। রাধুনী তাকে ধরতে ফেলতে চাইলে আবার তার ভিতর থেকে শক্তি বের হয়ে ছুরি উড়িয়ে দেয় এবং সে পালিয়ে যায়। পরে সে লুকিয়ে জিন রাজপুত্রকে অনুসরণ করে, কিন্তু রাজপুত্র আগেই বুঝে যায় এবং তাকে সবার সামনে প্রকাশ করে দেয়। তার বাবা রেগে গেলেও জিন রাজপুত্র তাকে আকর্ষণীয় মনে করে এবং নিজের সাথে রাখে।